मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। আহারে যেদিন মরণ চলে আসবে, মৃত্যু আসবে, তখন মৃত ব্যক্তির অবস্থা কেমন হয়। রূহ যখন শরীর থেকে বের হয়ে যায়, মুর্দার অবস্থা কেমন হয় তাকিয়ে দেখো। একটু আগে কত শক্তিমত্তার অধিকারী, কত বড় পালোয়ান, হার্ট অ্যাটাক হলো কঠিনভাবে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ার পরে 5 মিনিট পরে নাই শুয়ে আছে। মাছি মশা এসে চোখের উপরে নাকের উপরে বসে। এত বড় পালোয়ানের পালোয়ানি শেষ। যেদিন মৃত্যু আসবে সেদিন সকলেরই আসবে। ওই কবরে তো সকলকে যাওয়া লাগবে। আসতে বলেন ঠিক কিনা। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खज़ाने बाला खाना शानो शौकत क्या हुई। वो खजाने बाला खाना शानो शौकत क्या हुई। কত বড় মুকুটওয়ালা সম্রাট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে তাদের যত রেখে যাওয়া দামি দামি হীরা জহরত মণিমুক্তার যে বিশাল খাজানা এবং ভান্ডার ছিল, তাদের যে ভাব গম্ভীর্য ছিল, ঐশ্বর্য এবং বিশাল জৌলুস ছিল, এই সব নিমিষে মিটে গেছে, কোনো কাজে আসে নাই। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गए हैं, शक्ल सूरत क्या हुई। अरे कत रूपवती বিশ্ব সুন্দরী রানী এবং শাহজাদি, যার রূপের পাগল হয়ে হাজারো মানুষ আগুনের মধ্যে পতঙ্গ যেমন ঝাঁপ দেয়, সেভাবে নিজের জীবনকে লুটিয়ে দেবার জন্য প্রস্তুত ছিল। এত সুন্দরী রূপবতী নারী শাহজাদি আর রানীরা দুনিয়া থেকে যখন বিদায় নিল, মাটিতে তার শরীরটা পচে গলে গেল। ওই মৌত তো সকলের কাছেই আসবে, ঠিক কি ঠিক না। জিনদের নামে একটা সূরা আছে। কার নামে? হ্যাঁ, তো সূরাতুল জিন 29 পারায়। এই পারাতেই আরেকটা সূরা আছে, যেই সূরার নাম হলো মানুষ সূরা। কি সূরা? এই সূরার নাম সূরাতুল ইনসান। সূরাতুল ইনসান শেষ থেকে আগের সূরাটা। এটার আরেক নাম সূরাতুদ দাহর। আরেক নাম কি? এই সূরার শুরুতে রব্বুল আলামিন বলেন, আয় হায় হায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অতিবাহিত হয়নি কি মানুষের সামনে দিয়ে, মানুষের উপর দিয়ে এমন একটি সময় কি পার হয় নাই যে সময় সে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। ওটা উল্লেখ করাও বড় লজ্জার। কাপড়ে লেগে গেলে, হাতে লেগে গেলে বাপ মা এটাকে ঘৃণার সাথে ধুয়ে ফেলে দিত, এমন একটা বস্তু সে ছিল। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, সবেগে প্রবাহিত বীর্যকণা থেকে আমি মানুষকে নিশ্চয় তৈরি করেছি। ওই জায়গার ভিতরে আমি কুদরত চালালাম, তারপরে আমি তাকে তৈরি করলাম। আমি আপনি আসলে শুরুতে কি ছিলাম এবার চিন্তা করে নি, আমি আপনি কি ছিলাম। একবার এক শাহজাদা যায় রাস্তা দিয়ে। শাহজাদা যাওয়ার সময়, শাহজাদার একটু সেলিব্রিটি হয় না, যাওয়ার সময় প্রিন্স আর কি, ক্রাউন প্রিন্স যাচ্ছেন। তো আশপাশে চামচার পার্টি আছে, বন্ধু বান্ধব চামচ টামচ আছে, তারাও যাচ্ছে। তো উনি খুব ভাব নিয়ে যাচ্ছেন, বিশেষ ভঙ্গিমায়। সবাই দেখি উনি বাপরে বাপ, শাহজাদা যাচ্ছে যাচ্ছে, এরম এরম করছে। এক আল্লাহওয়ালা বুজুর্গ হেঁটে যাচ্ছেন, উনি ভ্রুক্ষেপও করেননি। শাহজাদা শাহজাদা, শাহজাদার সাথে আমার কি।
আমি একটা খাই না বুড়ি। সে তার ভাব নিয়ে আছে আল্লাহ আমাকেও তো আদমের বাচ্চা বানাইছে, সে যদি আদমের বাচ্চা হয় তো আমিও তো আদমের বাচ্চা, ঠিক কিনা? তো তাইলে এত ভাবের কি আছে, সে তার ভাব নিয়ে আছে, থাক। কারণ আমার তো তার সাথে কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক কার সাথে? ওনার সাথে আমার সম্পর্ক আছে। কে কি অবস্থায় গেল তা দেখার সময় নাই। হযরত খলিল ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, ইলমুল আরুজের জনক, বড় নাহবী ছিলেন। আবুল আসওয়াদ দুয়ালির শাগরিদ, সিবওয়াইয়ের উস্তাদ, আখফাসের দাদা উস্তাদ। কইডি কি কন? সব আপনার গর না, কিছু আমগো তো লাগবো। হযরত খলিল ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তাবেঈ ছিলেন। খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক লোক পাঠিয়েছে, যাও খলিল ইবনে আহমদকে আমার কাছে নিয়ে আসো, অনেক বড় আলিম, আমি একটু ওনাকে দেখতে চাই, ওনাকে আমার কাছে কি করো, নিয়ে আসো, আমি একটু দেখবো ওনাকে। তো বাদশাহ বিশেষ টাঙ্গা টুঙ্গা ঘোড়া টোড়া সব পাঠাইছে, ঘোড়ার গাড়ি পাঠাইছে বিশেষভাবে, শাহীভাবে যেন ওনাকে নিয়ে যাওয়া হয়। খলিল ইবনে আহমদ নিজের কাজে ব্যস্ত, একজন জ্ঞান তাপস। উনি বসে বসে সাধনা করে চলেছেন, ইলম নিয়ে মেহনত করছেন। এসে বলেছে, বাদশাহ আপনাকে স্মরণ করেছেন, আপনাকে ডেকেছেন। তো উনি বললেন, উনি এই কথা শোনার পরে পিছন থেকে একটা ঝুলি বের করে নিয়ে আসলেন। যেখানে কাজ করছে তার পিছনে একটা ঝুলি, ঝোলার মতো ব্যাগ বের করে এনে ভিতরে এরকম করে হাতড়ে শুকনা রুটি বের করছে, যে রুটি শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে বিস্কিটের মতো, এই টাইপের শুকনা রুটি বের করছেন। বের করে বলতেছেন, মা ইনদি গায়রু ওয়া মা দুমতু আজিদু, আমার কাছে এটা ছাড়া আর কিছু নাই, আমার কাছে এই রুটির টুকরা ছাড়া আর কিছু নাই। ওয়া মা দুমতু আজিদু, আর যখনই আমার দরকার হয় আমি এটা পাই। আমার খাওয়া দাওয়ার যখন দরকার হয় আমি এটা খাই, এটা আমি কি করি, পাই। আমার অত আলিশান খাবার লাগে না। ফালা হাজাতা লি ফি সুলাইমান, অতএব সুলাইমানের কাছে যাওয়ার আমার কোনো দরকার নেই, হ্যাঁ দরকার হলে হ্যাঁ আইব, যাও। এই ছিলেন আল্লাহওয়ালা। নি'মাল আমির আলা বাবিল ফকির, বিসাল ফকির আলা বাবিল আমির। সে আমির, সে রাজা বাদশাহ কত ভালো, যে রাজা বাদশাহ আল্লাহওয়ালাদের দরবারে, এই ফকিরের দরবারে আসা যাওয়া করে। যারা হয়তো সাধারণ খেজুর পাতার এক চাটাইয়ের মধ্যে বসে জীবন কাটায় দিচ্ছে, সামান্য ছোট্ট অনাড়ম্বর জীবনের ভিতরে হয়তো জীবন কাটিয়ে দিচ্ছে, আল্লাহওয়ালা আলেমদের কাছে যে রাজা বাদশাহ আসে, যে ক্ষমতাবান আসে, সেই ক্ষমতাবান বড় ভালো মানুষ। ওয়াবিসাল ফকির আলা বাবিল আমির। আর সবচেয়ে নিকৃষ্ট ফকির, সবচেয়ে নিকৃষ্ট দরবেশ আর মৌলবী হলো যে রাজা বাদশার দরবারে গিয়ে বই থাকে, কারণে অকারণে সে এনে দৌড়াদৌড়ি করতে থাকে। উম্মতের স্বার্থে যাওয়া এটা ভিন্ন জিনিস, আর নিজের স্বার্থে গিয়ে খালি কি করতে থাকা, দৌড়াদৌড়ি করতে থাকা, এর সাথে তাল্লুক আর খাতির রাখতে থাকা, এবারটা আসল না, নকল। বিসাল ফকির আলা বাবিল আমির। হযরত খলিল ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, আমার যা দরকার এইটা দরকার, আর প্রতিদিন আমি এতটুকু পাই, অতএব সুলাইমানের সাথে খাতিরের কোনো বিষয় আমার নাই। চোখ যাও, যাই আমি আইতে পারবো না, কাম আছে। ওনার দরকার হলে উনি আইব, ওনার দেখতে মন চায় উনি আইতে পারে না, আমি কি লে যাম? এই কথা কওয়ার জন্য আত্মায় জোর থাকা লাগে কি লাগে না? লাগে। যে আত্মা কার সাথে সম্পৃক্ত হয়ে থাকে, যে আত্মা মালিকের সাথে সম্পর্ক গড়ে ফেলে, সেই আত্মার ভিতরে গায়রুল্লাহ ঢুকতে পারে না। অদ্ভুত জিনিস। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, ওই যে কে যায়, শাহজাদা যায়, তো সবাই তো পাত্তা দেয়, ওই বুজুর্গ কি করে না, পাত্তা দেয় না, হের খুব গায়ে লাগছে, ইগোতে খোঁচা লেগেছে।
এই মোল্লা আমাকে যথাযথ মূল্যায়ন করছে না। এই হুজুর জানেন? জি বলেন। আপনি আমাকে চেনেন? আমি কে চেনেন? মানে আপনি আমার ঠিক ইজ্জত তাকরিম যথাযথ মর্যাদার সম্মান দিলেন না। আপনি হেঁটে চলে যাচ্ছেন, মনে হচ্ছে আপনি দেখেনি নাই আমাকে, এমন ভাব ধরছেন। আপনি চেনেন আমি কে? তুমি বলেন হ্যাঁ চিনি তো। চিনব না কেন? বলেন আমি কে? কুনতা নুতফাতান ওয়াল আনা তাহমিলুল আযিরা ওয়া সুম্মা তাকুনু উকলাতাদ দুদা। ছিলেন নাপাক পানির ফোঁটা, আর এখন পায়খানার ট্যাঙ্কি। পেটের ভিতরে 1.5-2 কেজি গুনিয়ে ঘুরতেছেন। চিনব না কেন? আর মরার পরে কবরের ভিতরে যাবেন, কীট পতঙ্গের খোরাক হবেন। চিনব না কেন? যেমন কয় না, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, যেমন কুকুর তেমন মুগুর, ঠিক কিনা? পরিচয় দিয়ে দিয়েছে ও মানুষ। গর্ব করার অহংকার করার কিছু নাই। অহংকার যখনই আসবে তখন নিজের মৌলিক চিন্তার দিকে একটু যেও। তুমি কি ছিলা? ছিলা হলো নাপাক পানির ফোঁটা। আল্লাহর কুদরত তোমাকে এত সুন্দর করে বানিয়ে নিয়েছেন। এটা কার কর্তৃত্ব? এটা কার কৃতিত্ব? আল্লাহর কৃতিত্ব। আর এখনো আল্লাহ তাআলা দয়া করে পেটের মধ্যে চামড়া টামড়া দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছেন। যদি ঢেকে না দিয়ে কাচের মতো ট্রান্সপারেন্ট করে দিতেন, তাহলে ভিতরে গুগুলো এরম করে যাইতেছে, সব দেখা যেত। বাইরে থেকে দেখতে কেমন লাগতো? ভিতরে যে 1.5-2 কেজি গুমুত আছে, এগুলাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে ঢেকে দিয়েছেন, ঠিক কিনা? আসলে তো তুমি পায়খানার ট্যাঙ্কি। আর পরিণতিতে কি হবে? যেখানে যাবা তুমি হও আমি হই, রাজা হও বাদশাহ হও, আমির হও গরিব হও, ফকির হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, ধনী হও গরিব হও, যেই হও না কেন, সাদা হও কালো হও, লাল হও হলুদ হও, যেমনই হও না কেন, একটা দিন তোমাকে আমাকে চলে যাওয়া লাগবে সেই কবরে। কারো কবর 3.5 হাত আর কারো কবর 3.5 মাইল। এটা কখনো হয় নাই। চেবার তখতে মুরদান চেবার রয়ে খাক চুয়াহেঙ্গে রফতান কুনদ জানে পাক। চেবার তখতে মুরদান চেবার রয়ে খাক। যখন তোমার রূহ চলে যাবে, মাওলার দরবারে হাজিরি দিতে চলে যাবে, তোমার শরীর থেকে সে বের হয়ে যাবে। তুমি কি শাহী মসনদের উপরে মারা গেলা নাকি ফুটপাতের উপরে মারা গেলা? দুটাই বরাবর সমান, কোনো পার্থক্য নাই। তোমার জন্য যে 3.5 হাত কবর বরাদ্দ, সেই রাজা বাদশার জন্য 3.5 হাত কবর বরাদ্দ, ঠিক কিনা? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। আহারে যেদিন মরণ চলে আসবে, মৃত্যু আসবে, তখন মৃত ব্যক্তির অবস্থা কেমন হয়? রূহ যখন শরীর থেকে বের হয়ে যায়, মুর্দার অবস্থা কেমন হয় তাকিয়ে দেখো। একটু আগে কত শক্তিমত্তার অধিকারী, কত বড় পালোয়ান, হার্ট অ্যাটাক হলো কঠিনভাবে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ার পরে 5 মিনিট পরে নাই শুয়ে আছে। মাছি মশা এসে চোখের উপরে নাকের উপরে বসে। এত বড় পালোয়ানের পালোয়ানি শেষ। যেদিন মৃত্যু আসবে সেদিন সকলেরই আসবে। ওই কবরে তো সকলকেই যাওয়া লাগবে। আসতে বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारा बादशाह चल गए। वो खज़ाने बाला खाना शान शौकत क्या हुई। वो खजाने बाला खाना शान शौकत क्या हुई। কত বড় মুকুটওয়ালা সম্রাট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে তাদের যত রেখে যাওয়া দামি দামি হীরা জহরত,
মণিমুক্তার যে বিশাল খাজানা এবং ভান্ডার ছিল, তাদের যে ভাব গাম্ভীর্য ছিল, ঐশ্বর্য এবং বিশাল জৌলুস ছিল, এই সব নিমিষে মিটে গেছে, কোনো কাজে আসে নাই। कैसी कैसी खूबसूरत रानिया शहजादियाँ, कैसी कैसी खूबसूरत रानिया शहजादियाँ, तन बदन सब गल गए हैं, शक्ल सूरत क्या हुई। अरे कत रूपवती বিশ্ব সুন্দরী রানী এবং শাহজাদি, যার রূপের পাগল হয়ে হাজারো মানুষ আগুনের মধ্যে পতঙ্গ যেমন ঝাঁপ দেয়, সেভাবে নিজের জীবনকে লুটিয়ে দেবার জন্য প্রস্তুত ছিল। এত সুন্দরী রূপবতী নারী শাহজাদি আর রানীরা দুনিয়া থেকে যখন বিদায় নিল, মাটিতে তার শরীরটা পচে গলে গেল। ওই মৌত তো সকলের কাছেই আসবে, ঠিক কি ঠিক না? এজন্যে ছিলাম হলো নাপাক পানির ফোঁটা, এখন বহন করি কিছু নাপাক বস্তু। মৃত্যুর পরে হব পোকামাকড়ের খাবার। আমি আবার গর্ব করি, আমি আবার অহংকার করি, এটা কিভাবে মানানসই হয়? ওই বুজুর্গ মনে করিয়ে দিলেন। এজন্য যে ব্যক্তি নিজেকে মিটিয়ে দেয় আল্লাহর জন্য, কার জন্য? আরো আসতে বলেন, কার জন্য? মান তাওয়াদাআ লিল্লাহ, আল্লাহর জন্য যে নিজেকে ছোট করে দেয়, রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। মান তাওয়াদাআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে মিটায় ছোট করে, আল্লাহ তাকে বড় করে দেন। এটা আল্লাহর দেওয়া বহুত বড় নিয়ামত, অহংকার মুক্ত হওয়া। কি মুক্ত হওয়া? অহংকার মুক্ত হওয়া। এই যে আপনাদের পাশে মাশাআল্লাহ হযরত বসেছেন বয়ান করতে, এখানে বয়ান করার জন্য উনি বসে গিয়েছেন, খুতবাও পড়ে ফেলেছেন। শুনেছেন ওই লোকটা আসতেছে, কাছে চলে আসছে, আচ্ছা হুজুর আগে করুক, আমি পরে করি। এই যে নিজেকে ছোট করে ছেড়ে দেওয়া, অথচ কত বড় মানুষ মাশাআল্লাহ, কত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, বড় আলেম, নিজেকে ছোট করে সরে গিয়েছেন। দাম কমেছে না বেড়েছে? এই রকম বিনয়ী মানুষের বয়ান শুনলে কামে লাগবে। আজে বাজে বক্রচক্র শুনে কামা। ওয়াজ তো বহুত হইতেছে, বয়ানও বহুত হইতেছে। আগে হয়তো ওয়াজ মাহফিল, এখন হয় আওয়াজ মাহফিল। কি মাহফিল হয়? লেখি আমরা ওয়াজ মাহফিল, আসলে কি সব জায়গায় না, কিছু কিছু জায়গাতে। এজন্য কথা শুনতে হয় আমলওয়ালা মানুষের, যার কাছে বিনয় আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আর ভালোবাসা আছে। এ ধরনের লোকজনের বয়ান শুনলে দিনের ভিতরে আসর করে। আজ দিল রেজাদ বর দিল খেজাদ, দিল থেকে যা বের হয় দিলের মধ্যে গিয়ে হিট করে। দিল থেকে যা বের হয় দিলের মধ্যে গিয়ে হিট করে। বুঝাতে পারি নাই? মুখ থেকে যেটা বের হয় কান পর্যন্তই সীমিত থাকে, তারপরে আর দিলে ঢুকে না। ওয়াইজা বিস ইয়ারো লেকিন বা আমল আজ বস কে কম, ওয়াইজা বিস ইয়ারো লেকিন বা আমল আজ বস কে কম, দরগুলিস্তা লালাহা রোয়, দরগুলিস্তা লালাহা, দরগুলিস্তা লালাহা বিস ইয়ারো লে বাবু কে কম। আরে ওয়াইজ আর আলোচক তো বহুত আছে, কিন্তু আমলওয়ালা আলোচকের বড় অভাব। বাগান ভর্তি ফুল পাওয়া যায়, কিন্তু এমন ফুল যে ফুলের সুঘ্রাণে গোটা এলাকা মাতোয়ারা হয়ে যায়, মন মস্তিষ্ক সতেজ হয়ে যায়, এমন ফুলের বড় অভাব। ফুল তো অনেক আছে। ওয়াইজা খুদ জলওয়া বর মেহরাব মিম্বর বি কুনাদ, চৌবা খলওয়াত মিরসদ আকার দিগর মি কুনাদ। এই জন্য দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা যেন আমলওয়ালা আলোচক হবার তৌফিক দেন। কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে আসে, দেখা আছে জাহান্নামের মধ্যে কিছু মানুষকে দেখবে জান্নাতীরা,
এই ব্যক্তিদের পেটগুলার নাড়ি ভুঁড়ি সব বেড়ে গেছে জাহান্নামে। আর এইভাবে সে তার পেট আর আতুড়ি উজুরি এইভাবে টেনে টেনে ভিতরে আটকানোর আর ভরার চেষ্টা করতেছে। জান্নাত থেকে এই রকম জাহান্নামীদেরকে দেখে কিছু জান্নাতি বলবে, হুজুর আপনার এই অবস্থা কেন? আপনার বয়ান শুনেই তো আমরা এখানে আসছি। আপনার ওয়াজ শুনে, আপনার বয়ান শুনে, আপনার আলোচনা শুনে দ্বীনের উপরে এসে, ইসলামের উপরে এসে আমরা আমল করে জান্নাতে আসছি। আপনি ওইখানে কেন? আপনার এত ভয়ঙ্কর অবস্থা কেন? উত্তর দিবে, ওয়াজ তো করেছি, বয়ান তো করেছি, নিজে আমল করি নাই, এজন্য আমার বয়ান দিয়ে তোমরা চলে গেছো, আমি ভিতরে পড়ে গেছি। একটু দোয়া চাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জন্য আমলওয়ালা হওয়ার তৌফিক দান করে। কিয়ামতের দিন যেন বেআমলের খাতায় নাম না আসে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম শয়তান মিয়া ভিতরে ঢুকেছে। মনে আছে আপনাদের? আল্লাহ বানানোর পরে এবার আদমের ভিতরে কে ঢুকছে? শয়তান। শয়তান ঘুরে টুরে এসে বলে, ভিতরে তো সব ফাঁকা আর ফাঁপা দেখলাম, কিন্তু একটা জায়গা, এটা ভিতরে ঢুকতে পারলাম না। বুকের বাম দিকে একটা অংশ ঢুকতে পারলাম না। জানানো হলো এটা শুধু আমার, এটা আমার জন্য বানানো হয়েছে। আমার বান্দা যখন আমাকে স্মরণ করবে, আমাকে তার ভিতরে পাবে, ওই জায়গাতে অন্য কেউ ঢুকতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে যখন আদম আলাইহিস সালাম চলাফেরা শুরু করে দিলেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন, সিজদা করো। আদমকে কি জানাও? সবাই সিজদায় চলে গেল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সব ফেরেশতারা সিজদায় চলে গেলেন, একজনও বাদ নাই। এই ফেরেশতাদের ভিতরে একটা জিন ছিল। কি ছিল? আচ্ছা কন্ত দেখি, ডিসি সাহেব যদি কাউরে সম্মান করে আর সালাম জানায়, তাহলে তার নিচে ম্যাজিস্ট্রেট সাহেবকে বোঝে, কেউ কাউকে বললো, ডিসি সাহেব, উনি কি করেন? মন্ত্রী সাহেবকে সালাম করেন। তো ডিসি সাহেব সালাম করতেছে, ম্যাজিস্ট্রেট সাহেব সালাম করে না, তার বলা হয় নাই নাকি? তার ঘাড়ের ভিতরে আরো বেশি করে আছে। তার উপরের লোক যেহেতু সালাম করতেছে, তো তার উপরে আদেশ নাই। ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, একজন খাড়া রয়েছে, বড় মিয়া, সিজদা করে নাই। কে সে? ওই যে নানা বিশের পুত ইবলিস মিয়া। নাম ছিল কি? আজাজিল। নাম ছিল কি? আজাজিল। ইবলিস মিয়া সিজদা করে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মা মানাআকা আন তাসজুদা ইয আমারতুক। আমি বলার পরেও তুই সিজদা করলি না, তোরে কোন জিনিস বাধা দিল? সে কয়, আনা খায়রুম মিন, আমি ওর চেয়ে ভালো। আমি ওর চেয়ে ভালো। কেন? তুই ওর চেয়ে ভালো হইলি কিভাবে? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওকে বানিয়েছেন মাটি দিয়ে। আগুন নিচে জ্বালালে উপরের দিকে যায়, কত মর্যাদা। আর মাটিকে উপরে ছুড়লেও নিচের দিকে আসে। আল্লাহ বলেন, আচ্ছা তুই তো বিশাল যুক্তিবাদী হয়ে গেছিস, দেখা যায় বুদ্ধিজীবী। এই টাইপের ইঁচড়ে পাকা বুদ্ধিজীবী আমাদের বাংলাদেশেও আছে না নাই? হ্যাঁ, এখন অবশ্য খুঁজে পাওয়া যাইতেছে না এদেরকে, কিন্তু আছে, পালায় রয়েছে। গর্ত থেকে টুপ করে দেখবেন হঠাৎ গাড় বাইর করছে, হ্যাঁ, কাকটার মতো। আছে না নাই? এগুলি ঠিকই পলায় রয়েছে। কারণ আবু বকরের অনুসারী যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, আবু জেহেলের চেলাবেলাও থাকবে। এই চড়ে পাকা। এদের মূল গুরু হলো ইবলিস। এদের মূল গুরু কে? ইবলিস। আল্লাহ বললেন, আচ্ছা ফখরুজ, বেরো বেরো বেরো, আমার দরবার থেকে বেরো। আল্লাহ তাআলা লানতের তক, লানতের জিনজির
তার গলার ভিতরে ঝুলাই দিলেন। ফেরেশতারা যখন সেজদা থেকে উঠছেন, উঠে দেখে বাপরে বাপ, এত বড় ইবাদত গুজার আজাজিল মিয়ার কপালে আর গলার ভিতরে লানত, আল্লাহর অভিশাপ লেগে আছে। তারা আরেক সেজদা মারলেন। নামাজের সেজদা কয়টা? দুইটা। প্র্যাকটিস আল্লাহ তাআলা শুরু করাই দিয়েছেন ওইন থেকে। সুবহানাল্লাহ কইেন না। ফেরেশতারা সেজদা করছে আপনার আমার আব্বা জানকে, আর আমরা সেজদা করব যিনি করাইলেন আল্লাহ তাকে, ঠিক কিনা? ফেরেশতা দিয়ে যাদেরকে সেজদা করানো হয়েছে তার মাথা আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হতে পারে না। কোন পীর, কোন বুজুর্গ, জিন্দা ওলি, মুর্দা ওলি, কোন কবরে কোনো কিছুতে সেজদা করা হালাল না হারাম? শিরক। শিরকের কারণে মানুষের ঈমান চলে যায়। ঈমান যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলা শূন্য, সব জিরো। শূন্যের দাম তখন হয় যখন তার বাম দিকে একটা সংখ্যা থাকে। সংখ্যা ছাড়া কোটি কোটি শূন্য, জঞ্জাল। সংখ্যার সাথে যখন শূন্য বসে, এক একটাতে 10 গুণ করে বাড়তে থাকে। ঠিক কি ঠিক না? এটা ঈমান সংখ্যার মতো। সাবধান, কোন শিরিক দিয়ে যেন আমাদের ঈমান ধ্বংস না হয়ে যায়। ইবলিস মিয়া সিজদা করলো না, অহংকার করলো। কি করলো? সর্বপ্রথম আসমান জমিনে অহংকার করেছে হলো ইবলিস। মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলছিলাম ইবলিস সর্বপ্রথম অহংকার করেছে। যারা অহংকার করে তারা ইবলিসের চেলাবেলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আল্লাহ বলেছেন আল কিবরিয়া রিদাই। আল্লাহ তাআলা বলেন অহংকার, কিবরিয়া, বড়ত্ব, এটা আমার চাদর। আমার চাদর নিয়ে যে টানাটানি করবে তার খবর আছে, তাকে আমি টেনে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকবার তৌফিক দান করেন, আমাদেরকে বিনয়ী হবার তৌফিক দান করেন। অহংকার কাকে বলে? আত্মমর্যাদা বোধকে অহংকার বলে না। একজন ইমাম, আল্লাহ তাকে যদি ইমাম বানান, তিনি একজন ইমাম, মসজিদের ভিতরে উনি মুরব্বী, উনি নেতা, ওনাকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, মসজিদ কমিটির কোনো কেউ, নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ তাআলা এরকম লোক এখন কমিয়ে দিয়েছেন, মাঝে মাঝে একটু বাড়ে, কমিয়ে দিয়েছেন, এরকম লোক এখন নাই বলতে গেলে। তারপরেও মসজিদ কমিটির কোনো সদস্য যদি ইমামকে অপমান করে, বেইজ্জত করে, তাহলে ইমাম তার সামনে কি ছাড়ছাড় করবে, না নিজের মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকবে? এই মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকা, এটাকে কখনো অহংকার বলে না, এটাকে আত্মমর্যাদা বোধ বলে। এটা গোটা মুসল্লিদের জন্য সম্মানের কারণ, কারণ তারা একজন ইমামের পিছনে নামাজ পড়ে, কোনো গোলামের পিছনে নয়। ঠিক কি ঠিক না? এটাকে আবার কেউ যদি বলে যে অহংকার করেছে, তাহলে সে অহংকারের সংজ্ঞাই জানে না। অহংকার কাকে বলে বলবো নাকি? জি, বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, হক সামনে আসবার পরেও হক গ্রহণ না করা, হক উদ্ভাসিত হওয়ার পরেও হককে ডিনাই করে দেওয়া, আমি যা বুঝিয়ে দেই, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। এই দুইটার সামষ্টিক রূপের নাম হলো অহংকার, কিবির। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তির হৃদয়ের মধ্যে একটা সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, যত আমলি তার থাক না কেন, ডাইরেক্ট জান্নাতে যাবে না। ওই জার্মকে পবিত্র করবার জন্য জাহান্নামের আগুনে জ্বালানো হবে, ওই জার্ম পবিত্র করা হবে, দূর করা হবে, তারপরে জান্নাতে যাবে। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ইয়া আল্লাহ, কিবির থেকে আমাদেরকে মুক্তি দেন, অহংকার থেকে আমাদেরকে মুক্তি দেন। দোয়া করতে পারবো তো? হাদিস শরীফের মধ্যে একটা আমল বলা আছে, যে আমল করলে মানুষ অহংকার থেকে, কিবির থেকে মুক্তি পেয়ে যায়। কিবির থেকে মুক্তি পেয়ে যাওয়া মানে জান্নাতে ডাইরেক্ট যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। বলবো নাকি সে আমল? থাক, আগামী বছর করব। এই বছর বলবো? আচ্ছা ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলি করবেন, মান বাদাআ বিসসালামি বারিআ মিনাল কিবর, যে ব্যক্তি প্রথম সালাম করে, আগে আগে সালাম করে, সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়।
এজন্য আমি মুরব্বী হই, আমি ছোট হই, আমি হুজুর হই, আমি মজুর হই, আমি বড় ডাইরেক্টর হই, বড় ম্যানেজার হই, বড় এই হই, বড় সেই হই। আমাকে অহংকার মুক্ত হতে হলে সামনে যাকে পাবো তাকে সালাম দিব, অপেক্ষা করব না সে আমাকে সালাম দিবে। আমি বড় হুজুর, আমাকে সবাই সালাম দিবে, আমি সালাম নেব। আমি বড় ডাইরেক্টর সাহেব, বড় এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি এলাকার বড় মাতব্বর, বড় নেতা এবং খ্যাতা, আমি এখানকার বড় হেডমাস্টার, আমাকে সবাই সালাম দিবে। এই অপেক্ষায় বসে থাকলে বুঝতে হবে শয়তান দিলে বাসা বাঁধছে। ঠিক কি ঠিক না? শয়তান ঢুকে গেছে ভিতরে। এই শয়তানকে দিল থেকে বের করতে হলে জান্নাতে ডাইরেক্ট সোজা যাওয়ার জন্য আমল হলো মান বাদাআ বিসসালামি বারিআ মিনাল কিবর, যে আগে আগে সালাম করে আল্লাহ তাকে কি করে দেন? কিবির থেকে মুক্ত করে দেন। করবো তো ইনশাআল্লাহ এই আমল। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এজন্য শয়তান যখন নাকি আল্লাহ তাকে বহিষ্কার করে দিলেন, সে কয় আপনি যার কারণে আমারে বের করে দিলেন, কি কয়? আপনি যার কারণে আমারে বের করে দিলেন। দোষ কার দিচ্ছে? আদমের। আদম তারে কইছিল তুই সিজদা করিস না, হ্যাঁ? মুখে বলে নাই, কিন্তু ইশারায় কইছিল। কইছিল কর না কেন? বলছিল। হে তো নিজেই সিজদা করে নাই, অহংকার দেখাইছে, আল্লাহ গাট্টা ধরে বের করে দিছে। এখন কি কয়? ফাবিমা আগওয়াইতানি, যার কারণে আপনি আমাকে বিভ্রান্ত করে দিলেন, দিকহারা করলেন। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি এর সন্তানদের জন্য আপনার সিরাতে মুস্তাকিমে বসে থাকব। শুধু বসে থাকবো না, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদের সামনে দিয়ে আক্রমণ করব, পিছন দিয়ে করব, ডান দিয়ে করব, বাম দিয়ে করব, চতুর্মুখী আক্রমণ করব। মনে রাখবেন আমি তাদের অধিকাংশকেই বিভ্রান্ত করে জাহান্নামী বানায়া ছাড়ব। আরে না মেরে মুহতারাম দোস্ত, কেউ যখন এরকম জান্নাতি পরিবেশে বসে, যেই মজলিসে আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা হয়, আমরা যেটাকে ওয়াজ মাহফিল বলি, জিকিরের মাহফিল বলি, এই সমস্ত জায়গায় যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, স্মরণের কথাবার্তা হয়, এই মজলিসগুলাকে রব্বুল আলামিন স্পেশাল সিকিউরিটি ফোর্স পাঠিয়ে দেন ফেরেশতাদেরকে। তারা চারিদিক থেকে বেষ্টন করে নেয়। এই লোকগুলা এত দামি, এত দামি, এত দামি, শয়তান যেন তাদের ভিতরে ঢুকতে না পারে, শয়তান যেন ঢুকতে না পারে, তাদেরকে প্রোটেকশন দিয়ে দেয় চারিদিক থেকে ফেরেশতারা। হাফাত আলাইহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, তাদেরকে রহমতের চাদর ঢেকে নেয়। আমি আপনি দেখতে পাই উপরে কাপড়ের শামিয়ানা, যাদের চোখ আছে তারা দেখতে পায় রহমতের নূরের চাদর। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের দিলের মধ্যে বিশেষ সাকিনা নামক শান্তি নাজিল হইতে থাকে। আল্লাহু আকবার! কত পেরেশানি, কত চিন্তা, কত কিছু। একটু লক্ষ্য করে দেখেন, এই মজলিসে এসে আলোচনা শোনা এবং মজলিসে অংশগ্রহণ করবার সাথে সাথে দিলের ভিতরে অদ্ভুত এক প্রশান্তি আছে না নাই? কে দিয়েছেন? আসমানওয়ালারা এই মজলিসকে। আমরা যেমন আসমানের তারাগুলাকে ঝলমল করতে দেখি, ওই রকম ঝলমল করতে দেখে। মজলিস যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত এই আবহ বিদ্যমান থাকে। মজলিস যখন শেষ হয় এবার মজুরি, মজলিস যখন শেষ হয় এবার কি দেওয়া হয়? মজুরি দেওয়া হয়। কাজ করেছে, দিন শেষ, এখন মজুরি। মজুরি কি? যাও মাফ করে দিলাম, যাও পরিষ্কার করে দিলাম, গুনাহ খাতা শেষ করে দিলাম। এই মজুরি নিয়ে যাইতে রাজি আছি। এটা কখন হয়? মজলিসের মাঝখানে হয় না, শেষ হইলে হয়। তো আমরা কে কে শেষ করে যাব ইনশাআল্লাহ? হাত উঠাই দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। হাত নামাই।